কি বার্তা দিবেন? দেশবাসীকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। দেশবাসী তো স্বাধীনতা যুদ্ধের থেকেই বুঝে যে এই দেশটা কিভাবে স্বাধীন হলো। এই দেশটা স্বাধীন হলো জিয়াউর রহমানের ঘোষণার থেকেই এই দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 7ই মার্চ ভাষণ দেওয়ার পরে 25শে মার্চ আমাদের উপরে হানাদার বাহিনীর যে আক্রমণ, পুলিশ লাইনে এবং বিডিআর ব্যারাকে যে আক্রমণ, এর আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে তাদের সাথে গোল টেবিল বৈঠক করেছে। 22 তারিখেও ইয়াহিয়া খানের সাথে বৈঠক করেছে। আমরা স্বাধীনতার যে মূল্যবোধ, এই মূল্যবোধটা ধারণ করার কারণেই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণীয় বরণীয় মনে করি। তো তার যে সহধর্মিণী খালেদা জিয়া আপসহীন নেত্রী, উনি গণতন্ত্রের জন্য কখনোই আপোষ করেন নাই। তার ছেলে তারেক রহমান সাহেব এদেশের গণতন্ত্র উত্তরণের জন্য বিভিন্নভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করতেছে দেশবাসীকে নিয়ে। এই সময়ে যারা স্বাধীনতা বিরোধী, যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, সেই জামাতে ইসলাম এখন তার নামে বিভিন্ন ধরনের কুৎসা ছড়াচ্ছে। এটা কোনো জাতি কোনোদিনই মেনে নেবে না। আমরা সেই কুৎসা রটানোর অপপ্রচারের বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। আমাদের আজকে উপরে প্রতিবাদ সভা আছে। আমাদের প্রধান অতিথি হিসাবে ডক্টর আব্দুল মঈন খান সাহেব থাকবেন। আমরা দেশবাসীকে নিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ এবং বিক্ষোভ তৈরি করব এবং এই দেশে বীরের বেশে আমাদের দলের পক্ষ থেকে কি জবাব আমাদের সিনিয়র নেতারা তথ্য দিবে আপনাদেরকে আজকে আপনারা যাবেন, এখান থেকে তথ্য নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের আপনাদেরকে তথ্য দিবে। এবং এই জামাত এনসিপি যেসব ধরনের কথাবার্তা বলতেছে, তারা বাংলার মানুষ সজাগ হয়ে গেছে এদের বিরুদ্ধে, এদেরকে রুখে দিতে হবে। এর জন্য আজকে আমরা প্রস্তাবে এসেছি এবং জামাতকে এই দেশ থেকে, এই বাংলা থেকে বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। হবে বিতাড়িত। আসছে আমরা সবাই সুমন ভাই।